গুড মর্নিং বন্ধুরা, আজ তোমাদেরকে কাতলা মাছের রেসিপি করে দেখাচ্ছি। এখানে কিছু কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব। এইভাবে একবার কাতলা মাছ রান্না করে দেখবে, তোমাদের সত্যিই ভালো লাগবে। এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, রেসিপিটাকে অনেক বেশি শেয়ার করবে, লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো এবার রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটা যখনই গরম হবে তখনই এক এক করে মাছগুলোকে দিয়ে দেবে, এতে নিচে লেগে যাবে না। আর এই রেসিপিটা সর্ষের তেলে করাটাই ভালো লাগবে খেতে। মাছগুলোকে একটু বেশি লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এই রেসিপিতে তোমরা আলু ব্যবহার নাও করতে পারো, আমি এখানে একটা আলু ব্যবহার করেছি। আলুটাকে মিডিলে কেটে এক কাটা করে দেব আর পিসটাকে একটু বড় বড় করেই রাখবো। আর লাগছে একটা পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিতে হবে। আর লাগছে একটা টমেটোকে আমি পিস পিস করে কেটে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে 3টে কাজু নেব। আর লাগছে 4-5টা কিশমিশ। এখানে 8-9টা রসুনের কোয়াকে দিয়ে দিলাম। এগুলোকে এবার পেস্ট করে নেব। এবার অন্যদিকে ওই তেলের মধ্যে সামান্য নুন দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। একটু হালকা লাল লাল করে ফ্রাই করে নেব। এবার ওই তেলের মধ্যে দেব একটা তেজপাতা, অল্প পরিমাণে গোটা জিরে, আর দিচ্ছি 2টো এলাচ, একটা দারচিনি আর 2টো লবঙ্গ। হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজের সাথে সাথে টমেটোটাকেও দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে লাল করে ফ্রাই করে নিতে হবে। অন্যদিকে কিছুটা আদা জিরেকে পেস্ট করে নিয়েছি। এই সময় এখানে 4 চামচ আদা আর জিরে পেস্ট দেব। মশলাটাকে এভাবে 2 মিনিট কষিয়ে নেব। মশলার থেকে কাঁচা ভাবটা চলে গেলে তখনই এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে রসুন আর কাজু আর কিশমিশ পেস্ট করেছি সেটাকে। এবার ভালো করে মিশিয়ে আরও 10 মিনিট হতে দেব। এই সময় 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব এখানে। যখনই মশলা থেকে এরকম তেল বেরিয়ে আসবে তখনই এর মধ্যে ফাটানো টক দই দিয়ে দেব। এখানে 2 চামচ টক দই ব্যবহার করছি। আরও 10 মিনিট এভাবে কষিয়ে নেব মশলাটাকে। এই সময় আলুগুলোকে দিয়ে দেব। এভাবে মশলার সাথে কষিয়ে নেব আলুগুলোকে। এখানে 1.5 বাটি জল ব্যবহার করব। যেহেতু গ্রেভিটা বেশি রাখবো না তাই 1.5 বাটি জল ব্যবহার করব। এখানে আরও 10 মিনিট হতে দেব মিডিয়াম আঁচে। 10 মিনিট পর এখানে মাছগুলোকে দিয়ে দিলাম। এবার সবার শেষে
হাফ চামচ এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খুবই টেস্টি হয় এই রেসিপিটা, একবার করে দেখবে তোমরা।